ওকে, তো আমরা এখন বুঝবো যে আউটসোর্সিং করতে কীরকম ইংলিশ এবং কীরকম কম্পিউটার জ্ঞান লাগবে। আপনার ইংলিশ কেমন লাগবে, আপনার কম্পিউটার জ্ঞান কেমন লাগবে। তো আউটসোর্সিং করার জন্য আপনার যে ইংলিশ লাগবে, বেসিক ইংলিশ, নর্মাল ইংলিশ হলেই আপনি কাজগুলো করতে পারবেন। বেসিক ইংলিশ জানা থাকলেই পারবেন। একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে অতটুকু ইংলিশ বুঝলে আপনি কাজগুলো করতে পারবেন। তো কীরকম ইংলিশ আমি আরেকটু ব্যাখ্যা করি। আউটসোর্সিং করার জন্য আপনাকে ইংলিশে অনার্স মাস্টার্স করতে হবে না, ইংলিশে কোনো কোর্স করতে হবে না, আপনাকে খুব ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং করতে হবে না। আউটসোর্সিংয়ের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজগুলো করানোর জন্য বায়ার যে আপনার সাথে কথা বলবে সবগুলো আপনার সাথে লিখে লিখে কথা বলবে, লিখে লিখে। কারণ যে কোম্পানি কাজ করাতে আসছে সে জানে যে আপনি নেটিভ ইংলিশ স্পিকার না এবং আপনি অত ভালো ইংলিশ জানেন না, তো আপনার সাথে কথা বলতে প্রবলেম হবে। এটা সে মেনে এবং জেনে আপনার কাছে সে আসতেছে। কেন আসছে? কারণ আপনাকে সে কম স্যালারি দিতে পারবে। খুব ভালো ইংলিশ জানা লোকের কাছে যদি সে যায় তাকে স্যালারি পে করতে হবে 10 টাকা, আর আপনার কাছে যদি আসে আপনাকে স্যালারি পে করতে পারবে 1 টাকা। কম স্যালারি দেওয়ার জন্য সে আপনার কাছে আসে এবং মেন্টালি প্রিপারেশন নিয়ে আসে যে আপনি ভালো ইংলিশ জানেন না, আপনাকে বোঝানোর জন্য তাকে একটু কষ্ট করতে হবে। তো সে আমাদের সাথে লিখে লিখে কথা বলে, ভার্বাল কনভারসেশন করে না, ওরাল কনভারসেশন করে না। আপনার সাথে ফেসবুকে কথা বলুক অথবা স্ক্যাইপেতে কথা বলুক, যেখানেই কথা বলুক না কেন সবসময় আপনার সাথে লিখে লিখে বলবে এবং সে এমনভাবে কথাগুলো বলবে, খুব সহজ করে বলবে যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন। ওকে, কারণ সে যদি আমাদেরকে বুঝাতে না পারে তাহলে তারই লস। তাহলে আউটসোর্সিং করার জন্য ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি বেসিক ইংলিশ যতটুকু জানেন ওটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আপনি কাজ করলেই বাইরের সাথে কথা বললেই লিখে লিখে বলতে হবে, মৌখিকভাবে কোনো কথা বলতে হবে না। যেমন বাইরে জিজ্ঞেস হলো হাউ আর ইউ, আপনি বললেন আই এম ফাইন। হ্যাঁ, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক? ইয়েস আই ক্যান ডু। হাউ মেনি ইউ নিড, তুমি কত চাও? আই নিড এত, আই ওয়ান্ট এত $। ওকে, এরকম ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ লেগে আপনি খুব ভালোভাবে আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন। আর একটা মজার বিষয় হলো, যখন আপনি নিয়মিত কাজ করবেন আউটসোর্সিংয়ের, তখন আপনি ইংলিশে অনেক ডেভেলপ করবেন। কারণ প্রতিদিন আপনার সাথে বাইরের সাথে কথা হবে, লিখে লিখে কথা হবে। দেন তো এভাবে বলতে বলতে আপনি একসময় ইংলিশ রাইটিংটা আপনার অনেক ভালো হয়ে যাবে, ইংলিশ স্পিকিংটাও আপনার মোটামুটি অনেক ভালো হয়ে যাবে। কাজে নামলে কাজ করতে করতে আপনার হয়ে যাবে। আর আপনি খুব ভালো ইংলিশ না জানলে কোনো সমস্যা নেই, বাইরে এটা নিয়ে আপনাকে ভুল ধরবে না। আপনার ইংলিশ লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো স্পেলিং মিস্টেক থাকে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, সেটা নিয়ে খুব একটা কোনো প্রবলেম নাই। কারণ ইংলিশ নিয়ে আপনার কোনো কাজ নেই। ইংলিশ লাগতেছে কি জন্য? শুধুমাত্র বাইরের সাথে কমিউনিকেট করার জন্য। আপনার কাজ করার জন্য ইংলিশ লাগবে না। তো আপনার কাজ হলো আপনি যে কাজটা করবেন সেই কাজটা খুব ভালোভাবে শিখবেন। আপনি ধরুন ওয়েবসাইট তৈরি করবেন অথবা এসইওর কাজ করবেন অথবা ফেসবুক মার্কেটিং করবেন, সেই কাজটা আপনি ভালোভাবে শিখবেন। শিখে আপনি জাস্ট বেসিক ইংলিশ থাকলেই আপনি সরাসরি কাজে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আমি এখন বলবো যে কম্পিউটার জ্ঞান কতটুকু লাগবে। এখানে আপনাকে কম্পিউটারে কোনো অনার্স মাস্টার্স করতে হবে না, কম্পিউটারে কোনো বিশাল কোনো কোর্সও করতে হবে না, আর কম্পিউটারের খুব বেশি কিছু আপনার না জানলেও চলবে। কারণ মূলত আউটসোর্সিংয়ের কাজটা হয় কম্পিউটারে না, মূলত আউটসোর্সিংয়ের কাজটা হয় ইন্টারনেটে। তাহলে বেসিক কম্পিউটার জানলেই আপনার যথেষ্ট। মোটামুটি কম্পিউটার অন করা, অফ করা, বন্ধ করা, টুকটাক কম্পিউটারের কাজগুলো জানলে আপনার যথেষ্ট। তারপর এই যে কম্পিউটারে টাইপ করা, তারপর বিভিন্ন সাইটে যাওয়া, এই বেসিক কম্পিউটার আমরা যা জানি এইটুকু জানলেই চলবে। তবে আপনাকে ভালোভাবে জানতে হবে ইন্টারনেটের ইনস অ্যান্ড আউটস আপনাকে জানতে হবে আউটসোর্সিং করার জন্য। আমাদের টোটাল ভিডিও লেসনে ইন্টারনেট নিয়ে অনেক বড় কোর্স আছে, অ্যাডভান্স ইন্টারনেট। অনেক ভালোভাবে আপনাকে ইন্টারনেট জানতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আউটসোর্সিং করার জন্য খুব বেশি কম্পিউটার জানার প্রয়োজন নাই। আপনাকে কম্পিউটার অনার্স মাস্টার্সও করতে হবে না, অনেক বড় কোনো ডিগ্রিও লাগবে না, আর এগুলো কোম্পানিগুলো চাইবেও না। তাহলে আপনাকে জানতে হবে বেসিক কম্পিউটার নলেজ, আর হলো ইন্টারনেটটা মোটামুটি ইন্টারনেট ব্রাউজিংটা একটু ভালোভাবে জানতে হবে। দেন আপনি যে কাজটা করবেন সেই কাজটা ভালোভাবে আপনাকে শিখতে হবে। ওকে, সেই কাজটা শিখে আপনি সরাসরি কাজে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আউটসোর্সিং শুরু করার জন্য আপনাকে ইংলিশ নিয়েও খুব বেশি টেনশন করতে হবে না, আপনি যতটুকু পারেন ওটুকুই যথেষ্ট। আপনাকে কম্পিউটার নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না, যতটুকু পারেন ওটুকু যথেষ্ট। তাহলে এখন আপনাকে প্রিপারেশন নিতে হবে। কি প্রিপারেশন নেওয়া লাগবে? আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা একটু ভালোভাবে শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ।